الحمد لله الذي هدانا إلى سبيل الإيمان وأوضح لنا سبل الكفر والنفاق والعصيان وأشهد أن لا إله إلا الله شهادة تنجينا عن النيران وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها وقال تعالى والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد
صلاة العشاء ثلاث عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الاستئذان ثلاث فإن أذن لك وإلا فارجع، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم إنما جعل الاستئذان لأجل البصر، أو كما قال النبي صلى الله عليه وسلم. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পশ্চিম কুতুবপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিম দ্বীন হাফিজ মৌলানা মুফতি সাজিদুর রহমান সাহেব, ইমাম ও খতিব, পশ্চিম কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদ। উপস্থিত আছেন জাতির মাথার মুকুট, উলামায়ে কেরামগণ, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত মা ও বোনেরা। বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারিগ করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গাগুলোর মধ্যে একটি জায়গা বেহেশতের টুকরা বাগান দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত থেকে তিলাওয়াত করেছি। এই সূরা মাদানী সূরা। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কিছু সূরা মাক্কি সূরা, যেগুলো মক্কায় নাজিল হয়েছে, আর কিছু কিছু সূরা হচ্ছে মাদানী সূরা, যে সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটা মাদানী সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 18টি, রুকু আছে 2টি। সূরার নাম সূরাতুল হুজুরাত। হুজরা, এটা হুজুরাত, এটি হুজরা এর বহুবচন। হুজরা মানে হচ্ছে কামরা, হুজরা মানে হচ্ছে ছোট ঘর, ছোট কক্ষকে হুজরা বলে। যেমন ইমাম সাহেবের কামরা আছে, এটাকে হুজরা বলে। তো হুজরা এর বহুবচন হচ্ছে হুজুরাত। অনেকগুলো ছোট ছোট কামরা, অনেকগুলো ছোট ছোট ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের জন্য কোনো ঘর বাড়ি উনি বানান নাই। আমরা যেরকম বিল্ডিং নির্মাণ করি নিজের জন্য, সুন্দর থাকার বাসস্থান, সুন্দর বাড়ি, অট্টালিকা তৈরি করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য তেমন ঘর বানাননি। তবে তিনি তার 9 জন, আরেক রিওয়ায়াতে আছে 11 জন, 11 জন বিবিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট এক একটা ঘর দিয়েছিলেন। এই ঘরের সমূহকে একত্রে বলা হয় হুজুরাত, অর্থাৎ ছোট ছোট ঘর সমূহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবিদের ঘরের নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা দিলেন। পবিত্র কোরআনুল কারীমে অনেক সূরা আছে। আল্লাহ তাআলা বাকারা, গাভীর নামে সূরা দিলেন, নমল, পিঁপড়ার নামে সূরা দিলেন, সূরাতুল ফিল, হাতির নামে সূরা দিলেন। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুত, মাকড়সার নামেও সূরা দিলেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসা, মহিলাদের নামেও সূরা দিলেন। সূরাতুন নাস, মানুষের নামেও সূরা দিলেন। তো আমরা যেরকম নাম ছাড়া কোনো মানুষ নাই, আল্লাহর কোরআনে নাম ছাড়া কোনো সূরা নেই। তো আল্লাহ তাআলা রাসূলের বিবিদের নাম, বিবিদের ঘরের নামে এই সূরার নামকরণ করছেন সূরাতুল হুজুরাত। রাসূলের বিবিদের ছোট ছোট ঘরগুলো। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল আখলাক, চরিত্র গঠনের সূরা, শিষ্টাচারের সূরা, আদব আখলাকের সূরা, সামাজিক রীতিনীতির সূরা। সামাজিক রীতিনীতি, আদব আখলাক, আচার ব্যবহার, ঘরে ঢোকার পদ্ধতি, মানুষের সমালোচনা করার পদ্ধতি, মানুষের কথা বললেই কি বিশ্বাস করা যাবে কিনা সেটার পদ্ধতি, মানুষকে মন্দ নামে ডাকা যাবে কিনা, গীবত করা যাবে কিনা, ওই সামাজিক রীতিনীতি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই সূরার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। বলতেছিলাম সূরার নাম সূরাতুল হুজুরাত, অর্থাৎ ছোট ছোট ঘরগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি ছিল, 9 জন একসাথে জীবিত ছিল। অনেকের মনেই প্রশ্ন থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো বিবি কেন? তিনি এতগুলো বিয়ে কেন করলেন? কেনই বা এতগুলো বিয়ে করার দরকার হলো? বিশেষ করে যারা নাস্তিক পাড়ার লোক আছে, নাস্তিক, ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদানকে খাটো করার জন্য, আল্লাহ রাসূলের দ্বীনকে যেন মানুষ গ্রহণ না করে, এই জন্য শুরুতে এমন একটা কথা বলে দেয় যে কথার মাধ্যমে আল্লাহ রাসূলের সারা জিন্দেগির আমল যেন গ্রহণীয় না হয়, মানুষ যেন আল্লাহ রাসূলের আমলকে গ্রহণ না করে, কোরআন হাদিস গ্রহণ না করে। এই জন্য আল্লাহ রাসূলের চরিত্রের উপর তারা সর্বপ্রথম যে অ্যাটাকটা করে, এটা হচ্ছে মুহাম্মদের চরিত্র ভালো না, বলেন নাউযুবিল্লাহ। এই অ্যাটাকটা ওরা এই জন্যই করে যে মুহাম্মদ যদি চরিত্র ভালোই হতো তাহলে এতগুলো বিয়ে কেন করছেন? অর্থাৎ প্রাথমিকভাবে চরিত্রের উপর আঘাত করে রাসূলের কোরআন সুন্নাহকে যেন মানুষ ফলো না করে, সেটার একটা পায়তারা তারা করে যারা নাস্তিক আছে। তো আমাদের জানা উচিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো বিয়ে কেন করলেন। একটা বিয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো বিয়ে করার পিছনে 4টি কারণ আছে। যে 4টি কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে করেছেন।
এই চারটি কারণ বলার আগে আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে বিয়েটা করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আম্মাজান খাদিজার বয়স তখন 40 বছর ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 ছিল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীতে সবচাইতে সুদর্শন পুরুষ। আল্লাহ তাআলার পরে যার সবচেয়ে বেশি সৌন্দর্য, যার মতো মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেন নাই। মেরাজের হাদিসে গেছে, আল্লাহ রাসূল যখন মেরাজ করতেছিলেন, তখন যখন চতুর্থ আসমানে আল্লাহ রাসূল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ পেয়ে যায়, আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, আমি দেখলাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফকে দান করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা নিজেদের হাত কেটে ফেলেছিল। আমার নবীর প্রকৃত সৌন্দর্য মানুষ দেখে নাই। যদি মিশরের মেয়েরা আমার নবীর প্রকৃত সৌন্দর্য দেখতে পেত, তো ইউসুফ নবীর বেলায় হাত কাটছে, আমার নবীকে দেখে তারা কলিজা কেটে ফেলতো, একটু টের পেত না। এত সুন্দর নবী, যার জন্য সবাই পাগল ছিল। এত সুন্দর, এত স্মার্ট যুবক আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেন নাই। যে যুবকের জন্য পুরো আরবের নারীরা পাগল ছিল, অবিবাহিত নারীরা পাগল ছিল, সেই নবী বিয়ে করলেন 25 বছর বয়সে একজন 40 বছরের বৃদ্ধা নারী। আপনি চিন্তা করছেন? আবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু বৃদ্ধাই ছিলেন না, ওনার আগে আরো কয়েকটা বিয়ে হয়েছিল। আবার প্রত্যেক স্বামীর উপরে কয়েকজন করে সন্তানও ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্বামী হিসেবে 3 নম্বর। আল্লাহ রাসূল অবিবাহিত। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল ঘর সংসার করলেন 25 বছর। আল্লাহ রাসূলের বয়স হয়ে যায় 50, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়ে যায় 65। তিনি ইন্তেকাল করেন। আল্লাহ রাসূলের বয়স 50 হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। বলেন সুবহানাল্লাহ। একটা যুবক তার যৌবনকাল পুরাটাই কাটায় দিয়েছেন একজন বৃদ্ধা একজন নারীর সাথে, দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। তিনি যদি নারী লোভী হতেন তাহলে 50 বছরের ভিতরেই তো সবগুলো বিয়ে করতেন। যৌবন যখন পুরোপুরি ছিল প্রত্যেকটা বিয়ে করতেন অবিবাহিত দেখে, কুমারী দেখে। কিন্তু বয়স 50 হয়ে গেছে, যৌবন প্রায় শেষের দিকে, 50 হইলে আর কি বা থাকে যৌবনের স্বাদ। তারপর আল্লাহ রাসূল বাকি 13 বছরে আল্লাহ রাসূল বাকি 10টা বিয়ে করছেন এবং 11 জন বিবির মধ্যে আল্লাহ রাসূলের 10 জন বিবি ছিল বিবাহিতা নারী, একজন মাত্র বিবি ছিলেন কুমারী, আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি ছিলেন শুধু কুমারী নারী এবং উনার বিয়েটা রাসূল নিজ থেকে করেন নাই, বরং এটার স্বয়ং প্রস্তাব দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সহিহ বুখারী শরীফে হাদিস বর্ণিত হয়েছে, পাত্রী দেখার হাদিস। বেগানা নারীকে তো দেখা যায়, তো বিয়ের আগে তো নারী বেগানাই থাকে, কি বলেন? হাদিস আনছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল বলেন, একবার আমার কাছে আসলেন, আসার পরে একটা জান্নাতি একটা রুমালের মধ্যে আমার সামনে এভাবে তুলে ধরলেন,
বলতেছেন, নবী আমার, দেখেন তো এই মেয়েটাকে চিনেন কিনা। আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, মেয়েটাকে তো চিনা চিনা লাগতেছে। এই মেয়েটা হচ্ছে আমার বন্ধু আবু বকরের মেয়ে। বলতেছে, এই মেয়েকে বিয়ে করার জন্য আল্লাহ পাক আপনাকে অর্ডার দিয়েছে। এখন বোঝানো সহজ, আগের সময় বোঝানো কঠিন ছিল। যে রুমালের মধ্যে, পর্দার মধ্যে কিভাবে মানুষ দেখা যায়, এটা আগে বোঝানো কি ছিল? কঠিন ছিল। এখন বোঝানো কি কঠিন ব্যাপার? এই যে মনে হয় সম্ভবত পর্দা দিয়ে মনে হয় মহিলারা দেখতেছে আমার। আমরা মানুষ যদি এটা পারি, তো আল্লাহ তাআলা পারবেন না ফেরেশতাদের মাধ্যমে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন আল্লাহ তাআলারই অর্ডারে। তার 10 জন বিবি ছিল বিবাহিতা, একজন বিবি ছিল কুমারী। তিনি যদি নারী লোভী হতেন, তার 11 জন বিবি হতো কুমারী। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিয়ে করছেন একমাত্র আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পরে। আল্লাহ রাসূল এতগুলো বিয়ে করার পিছনে 4টি কারণ ছিল। এর মধ্যে একটা কারণ ছিল বন্ধুত্বের সম্পর্ক আরো গাঢ় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফা হযরত আবু বকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূলের কাছে বিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর বিয়ে করছেন। আবু বকর শ্বশুর ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের শ্বশুর ছিলেন। তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূলের কাছে বিয়ে দিয়েছেন। তো আবু বকর উমর বন্ধু ছিলেন। বন্ধুত্বের সম্পর্ক আরো গাঢ় করার জন্য, সম্পর্ক মজবুত করার জন্য এই 2 জনের মেয়েকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন। আচ্ছা, আমাদের দেশে এমন আছে না? ছোটবেলায় একসাথে বড় হয়েছে, গভীর বন্ধুত্ব। বন্ধুত্ব যেন আরো গভীর হয়, এই জন্য বলে, দোস্ত আমার একটা মেয়ে আছে, তোমার ছেলের দিয়ে লোক একটা বিয়া শাদীর একটা ব্যবস্থা কইরা ফেলে আমাদের সম্পর্ক, বিয়ায় সম্পর্ক হোক, বন্ধুত্বের মধ্যে আরো সম্পর্কটা কি হোক, গাঢ় হোক। আওয়ামী লীগের নেতা বিএনপির মাইয়ের বিয়ে করা, যেন আওয়ামী লীগের সময় উনি থাকে, আবার বিএনপির সময়ও যেন ওনারা কি না করতে পারে, কোনো আক্রমণ না করতে পারে। তো হ্যাঁ, আওয়ামী লীগ আর বিএনপি কি করে? বন্ধুত্ব করে, সম্পর্ক আরো গাঢ় করে, ঠিক না? তো সেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট প্রিয় 2 জন সাহাবী হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জনের মেয়েকে আল্লাহ রাসূলের কাছে বিয়ে দিলেন, সম্পর্ক আরো গাঢ় করলেন। আর 2 জন খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে আল্লাহ রাসূলের পরপর 2 জন মেয়ে বিয়ে দিয়েছেন। হযরত উসমান হন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, রুকাইয়াকে বিয়ে দিয়েছেন, উনি মারা গেছেন। তারপর উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছেন। একজন মেয়ে বিয়ে দিয়েছেন, মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলের আরেকটা মেয়ে হযরত উসমানের কাছে বিয়ে দিলেন। 2টা মেয়ে বিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই ছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের সর্দারনি, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হাদিসে আসছে যে ফাতিমা হবে জান্নাতের মহিলাদের সর্দারনি। উনাকে বিয়ে দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের জামাই, আবার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, আবার মেয়ের জামাই হন। তো 2 জন খলিফা ছিল শ্বশুর, 2 জন ছিল কি মেয়ের জামাই। একটা কারণ পাওয়া গেল। দ্বিতীয় আরেকটা কারণ ছিল ইসলামের একটা বিধান আল্লাহ তাআলা যেন অবতীর্ণ করতে পারেন, একটা বিধান হুকুম জারি করতে পারেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের সংখ্যা একটা বেড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেলেন, মদিনার বাজার থেকে কিনে আনলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ছোট যায়েদ বিন হারেসাকে, ছোট ছেলে, 7 বছরের ছেলে।
আল্লাহর রাসূলের কাছে লালিত পালিত হচ্ছিল। হঠাৎ একদিন যায়েদের আব্বু এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যায়েদ আপনার কাছে গোলাম অবস্থায় এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে ফিরিয়ে দেন। আল্লাহর নবী বলে, তোমার সন্তানকে নিয়ে যাও, তোমার সন্তানকে আমি আটকায় রাখবো না। পিতা সন্তানের খোঁজ পেয়েছে, যাও তোমার সন্তান নিয়ে যাও। হারেসা সন্তান যায়েদকে বলে, যায়েদ বাড়ি চলো। যায়েদ মাথাটা নিচু করে দাঁড়ায় রয়েছে, বাবার ডাকে সাড়া দেয় না। আবার ডাকতেছে, যায়েদ চলো, বাবার সাথে বাড়ি চলো। যায়েদ সাড়া দেয় না। তিনবার ডাক দেওয়ার পরে যায়েদ উত্তর দেয়, বাবা, এমন এক দরবারে আসছি আমি, যে দরবার থেকে মৃত্যু রাত পর্যন্ত আর কারো কাছে যেতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছেন, হযরতের যায়েদের হাতে ধরে আল্লাহর নবী কাবার চত্বরে ঘুরতেছেন আর বলতেছেন, আজকে থেকে এই যায়েদ বিন হারেসা না, এই ছেলে হচ্ছে যায়েদ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে যায়েদ হচ্ছে মুহাম্মদের ছেলে, যায়েদ বিন হারেসা না, একেবারে বাপের নামই চেঞ্জ করে দিয়েছে। অর্থাৎ জাহিলি যুগে একটা রীতিনীতি ছিল, পালক সন্তানকে নিজের সন্তান হিসেবে পরিচয় দেওয়া হতো। পালক সন্তানকে নিজের সন্তান বলে, প্রকৃত সন্তান বলে গণ্য করা হতো। পালক ছেলেকে নিজের ছেলে হিসেবে দাবি করা হতো। পালক ছেলে তার মার সাথে পর্দা করতো না, ভাবতো আমার নিজের ছেলে। পালক মেয়ে তার বাবার সাথে পর্দা করতো না, ভাবতো আমার নিজ ঔরজাত কন্যা। তো আল্লাহ রাসূল যায়েদকে বলে, যায়েদ বিন মুহাম্মদ, আমার যেহেতু ছেলে নাই, ওই আমার ছেলে। কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছিলেন একটা বিধান নাজিল করবেন, যে প্রকৃতপক্ষে পালক সন্তান মূল সন্তানের হুকুমে না, পালক সন্তানের সাথেও মার পর্দা করতে হবে, পালক মেয়ের সাথেও বাবা পর্দা করতে হবে, পালক মেয়েকেও বাবা বিবাহ করতে পারে। এই বিধান নাজিল করা আল্লাহ তাআলার উদ্দেশ্য। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অর্ডার দিবেন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ের বয়স হয়ে যায়, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করলেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নাম কি? হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যায়েনবকে বিয়ে করার পরে যায়েদের সাথে মিল হচ্ছিল না, কোনোভাবেই মিল হচ্ছিল। এমন না যে স্বামী খারাপ ছিল বা স্ত্রী খারাপ ছিল, বিষয়টা এমন না। অর্থাৎ একজনের মন মানসিকতার সাথে আরেকজনের মন মানসিকতা কোনোভাবেই মিলতেছিল, একজনের রুচির সাথে আরেকজনের রুচি কোনোভাবেই মিলতেছিল। বিবাহিত জীবন এমন হয় না, বউয়ের একটা পছন্দ, জামাইয়ের একটা পছন্দ, বউয়ের এক ধরনের রুচি, স্বামীর এক ধরনের রুচি, নাকি? জামাই কয়টা পড়লে আমার খুব স্মার্ট লাগে, বউকে দূর তোমার ক্ষেতের মতন দেখা যায়, ক্ষেত লাগে, নাকি? বউ পছন্দ করে শুক্কা জিনিস, টক জিনিস, জামাই পছন্দ করে মিষ্টি জিনিস, নাকি? এরকম একজনের কাছে গরম ভালো লাগে, আর একজনের কাছে শীত ভালো লাগে। যেমন আমার কাছে শীত ভালো লাগে, আমি গরম খুব কম সহ্য করতে পারি, তো আমার কাছে শীত ভালো লাগে। আমার আহলিয়া, আমার পরিবার, শীত আসছে মাত্র 20-25 দিন হয়েছে, আমার রাত্রে শোয়া গেছে শীতকাল যাইব কোন সময়, মানে আসার আগে চিন্তা করতেছে শীত যাইব কোন সময়। তো এরকম একজনের সাথে একজনের মন মানসিকতা, কথাবার্তা মিলতেছিল না। তারপর দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। দুইজন একজনকে সুন্দরভাবে ইসলামী শরীয়ত মোতাবেক একজন আরেকজনকে তালাক দেন। আল্লাহ তাআলা অর্ডার করলেন, হাবিব আমার, আপনি যায়েদের স্ত্রীকে বিয়ে করেন। রাসূল তো এখন আরো লজ্জায় পড়ে গেছে, যে এখন যদি বিয়ে করি আমার ছেলের বউরে, মানুষ বলবে দেখো মুহাম্মদ শেষ পর্যন্ত ছেলের বউরে গিয়ে ধরছে। আল্লাহ রাসূল লজ্জা পাচ্ছিলেন। আল্লাহ তাআলা বলেন, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, আমি চাচ্ছি বিধান প্রয়োগ করার জন্য। পৃথিবীর কে কি বলল এটা দেখার টাইম নাই, আপনি কি করুন, বিয়ে করুন। এই একজন মাত্র সাহাবী, নাম হচ্ছে হযরতে যায়েদ, তার নামই কোরআনে আসছে। আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা কাযা যাইদুম মিনহা
ওয়াতারান যাওয়াজনাকাহা। আল্লাহ তাআলা বলেন, যখন যায়েদের সাথে তার স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায়, যায়েদের স্ত্রীর সাথে যাওয়াজনাকাহা, ওই মহিলার সাথে আমি আল্লাহ আপনাকে বিয়ে দিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে বিয়ে করিয়ে দিলাম। যায়েদের কথা কোরআনে আসছে, এটা একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন। যে পবিত্র কোরআনুল কারিমে কোনো সাহাবীর নাম নাই, শুধু একজনের নাম আছে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহ তাআলা উল্লেখ করছেন, আর বলছেন তার স্ত্রীর সাথে বিয়ে আপনাকে করিয়ে দিলাম আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সংখ্যা, বিয়ের সংখ্যা একটা বেড়ে গেল না? এই বিয়ে স্বয়ং আল্লাহ তাআলা পড়াইছে। তো বিয়ের সংখ্যা বাড়তেছে কিনা? তো একটাও কি নিজ থেকে করছে? একটাও নিজ থেকে করে নাই, অর্ডার কার? আল্লাহ। রাসূলের আরেকটা বিয়ে করার পিছনে কারণ ছিল সিয়াসি কারণ, একটা হিকমত, কৌশল, যে কৌশলে মানুষ মুসলিম হয়ে যায়। আল্লাহ রাসূলের আরেকজন বিবির নাম সাফিয়া বিনতে হুয়াই বিনতে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাফিয়া আল্লাহ রাসূলের স্ত্রীর নাম। তিনি ছিল খাইবারের বাদশার মেয়ে। আল্লাহ রাসূল যখন খাইবারে আক্রমণ করলেন, খাইবারের সাথে যখন যুদ্ধ হলো, যুদ্ধবন্দী নারী আল্লাহ রাসূলের কাছে হস্তগত হলো। আল্লাহ রাসূল গোলাম বান্দি সবগুলোকে নিয়ে মদিনার পথে রওনা দিচ্ছিলেন। তো পথিমধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়াকে বিয়ে করে ফেলছে। আচ্ছা, সাফিয়া যে বাদশার মেয়ে, এখন যে বিয়ে করে ফেলছে, শত্রুপক্ষ কি হইল? শ্বশুর বাড়ি হয়ে গেল না? বুঝছেন তো কথা? শত্রুর বাড়িতে বিয়ে করছে, মনে করেন 500 হচ্ছে আপনার এলাকা, হালিমপুর বাজারের এক সাইড, আপনার এলাকার মধ্যে আগে থেকে ঝগড়া, দেখা গেছে আপনার এলাকার এক মেয়ের বিয়ে করছে। কারণ সাধারণতই তারে আসলে কেউ মারতে চাইবে না, আমরা এলাকার জামাই নাকি, এলাকার জামাই। তো আল্লাহ রাসূল যখন বিয়ে করে ফেললেন, পরদিন সকালে দলে দলে আইসা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শত্রুপক্ষ শ্বশুর বাড়ি হয়ে গেছে, কালেমা পড়ে বহু সংখ্যক একটা দল মুসলমান হয়ে গেছে। তো এটা ছিল একটা কৌশল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিবি ছিল, নাম জুয়াইরিয়া। নাম কি? জুয়াইরিয়া। আপনাদের এখানে মনে হয় পিরিজপুর একটা এলাকা আছে, জুয়ারিয়া, জুয়াইরিয়া, জুয়ারিয়া। এই জুয়ারিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম, অত্যন্ত সুন্দরী ছিল। জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর কাছে যুদ্ধবন্দী হিসেবে আসছে উনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়ারিয়াকে কিনে নিলেন এবং জুয়ারিয়াকে বিয়ে করে ফেললেন। প্রস্তাব দিলেন, তুমি কি আমার কাছে বিয়ে বসতে চাও? তিনি বলল, আপনার মতন প্রেসিডেন্ট, আপনার মতো বিশ্ব সুন্দর একজনের প্রস্তাব কি আর ফালায় দেওয়া যায়? সাথে সাথে বিয়ে বসে পড়লেন। বিয়ে বসার পরে সাহাবীদের কাছে 100 ফ্যামিলি, জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের সাথে জড়িত 100 ফ্যামিলি সাহাবীদের কাছে বন্দী অবস্থায় ছিল, গোলাম বান্দি হিসেবে ছিল। যখন আল্লাহ রাসূল জুয়ারিয়াকে বিয়ে করে ফেললেন, তখন সাথে সাথে সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহ রাসূলের স্ত্রীর আত্মীয়রা আমাদের গোলাম বান্দি হয়ে থাকবে, এটা হইতে পারে না, সাথে সাথে 100 ফ্যামিলিকে আজাদ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো বিয়ের পিছনে কারণ ছিল কিনা বলেন? ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো বিয়ের পিছনে আরেকটা কারণ ছিল, উম্মতে মুসলিমা নারী যারা আছে, ওই নারীদের দ্বীন শিক্ষা দেয়া, এটা একটা বড় উদ্দেশ্য ছিল। আল্লাহ রাসূলের 11 জন বিবির মধ্যে 4 জন বিবি, সহিহ বুখারী শরীফে নাসতুল বারীতে দেখাতে আসছে, 4 জন বিবি ছিলেন মুস্তাহাজানা। নারীরা 2 শ্রেণীর হয়ে থাকে। এক শ্রেণী হচ্ছে হায়েজা নারী, যাদের প্রতি মাসে স্বাভাবিকভাবে মেন্স হয়। এটা নারীদের একটা আল্লাহ তাআলা জন্মগতভাবে ওনাদের মধ্যে ওই বৈশিষ্ট্য দিয়েছেন। ওনারা হচ্ছে হায়েজা নারী, স্বাভাবিক সুস্থ নারী বলা হয়। আরেক শ্রেণীর নারী আছেন যাদেরকে বলা হয় মুস্তাহাজা নারী। মুস্তাহাজা মানে রুগীলা নারী, যাদের অনবরত ব্লিডিং হয়, এটা কখনো বন্ধ হয় না। তো আল্লাহ রাসূলের 4 জন বিবি ছিল যাদের অনবরত ব্লিডিং হইত, যারা কখনোই পবিত্র হইতে পারতেন না। তো হায়েজা নারীর যে মাসআলা মাসাইল, পবিত্রতার ব্যাপারে, নামাজের ব্যাপারে, মুস্তাহাজা নারীর কিন্তু সেম বিধান না।
বিধানের কি আছে? পার্থক্য আছে। যে রাসূল আপনার এত বিবি হবে যে উম্মতের নারীরা যদি কোনো সমস্যায় পড়ে যায়, এক বিবির কাছে সমাধান না পেলেও আরেক বিবির কাছে অবশ্যই অবশ্যই সমাধান পেয়ে যাবে। তো দেখা গেছে আল্লাহ রাসূল ইন্তেকালের পরে এক বিবির কাছে ফরজ গোসলের মাসআলা জিজ্ঞেস করতে গিয়া এক বিবির কাছে গেছেন, উনি সঠিক সমাধান দিতে পারেন নাই। বলছে আম্মা জান আয়েশার কাছে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সমাধান দিলেন যে আমি এবং রাসূল সহবাস করছি, আমার স্বামীর বীর্যপাত হয় নাই, রাসূলের বীর্যপাত হয় নাই, তারপরে রাসূলের উপর গোসল ফরজ হয়ে গেছে, রাসূল গোসল করছেন আমি দেখেছি। মাসালা বের হয়ে গেল। বীর্যপাত হোক আর না হোক, মেলামেশা করলেই কি করতে হবে? গোসল করতে হবে। তো এরকম অসংখ্য মাসালা। এক বিবির কাছে গেছেন, রাসূলের রাতের আমল কেমন ছিল এক ধরনের বর্ণনা করছেন, আরেক বিবির কাছে গেছেন, উনি আরেকটু বাড়ায়া বর্ণনা করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ের পিছনে এই চারটা কারণ ছিল। তো যেটা আমার বলা মূল উদ্দেশ্য, আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল হুজুরাত। হুজুরাত মানে হচ্ছে ছোট ছোট কামরা, ছোট ছোট ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ছোট ছোট ঘর। তারপর খুতবার মধ্যে একটা আয়াত তিলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল আমার, যারা আপনাকে আপনার হুজুরাতের পিছন থেকে, আপনার ছোট ছোট ঘর সমূহের পিছন থেকে আপনাকে ডাকতেছে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশরই আকল নাই, অধিকাংশরই কাণ্ডজ্ঞান নাই, অধিকাংশই বেকুফ। এই আয়াতটা আল্লাহ তাআলা বনু তামিম গোত্রের 19 জন বেদুইন সম্পর্কে নাযিল করলেন। বনু তামিম গোত্রের 19 জন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। তারা ছিল বেদুইন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি, মূর্খ ব্যক্তি, যাদের মধ্যে শিক্ষার কোনো ছোঁয়া ছিল না। তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুপুর বেলায় আল্লাহর নবী যখন কাইলুলা করতেছেন, আল্লাহর নবী দুপুর বেলায় খানা খেয়ে যখন বিশ্রাম করতেছিলেন, বিবির ঘরে আল্লাহর নবী বিশ্রাম করতেছেন, এমন অবস্থায় এই 19 জন এসে আল্লাহর নবীর ঘরের পিছন থেকে বলতেছে, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ বাড়িয়াসুনি বের হও, মুহাম্মদ বাড়িয়াসুনি বের হও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ বাড়িয়াসুনি বের হও এরকম ভাবে ডাকতেছিলেন। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলতেছেন, রাসূল আমার, যারা আপনার ঘরের পিছন থেকে এই বেয়াদবের মতো আপনাকে ডাকতেছে, অধিকাংশই আকল নাই, অধিকাংশই কাণ্ডজ্ঞানহীন। অশিক্ষিত ব্যক্তির ডাকের শুরুতে থাকে এক ধরনের, শিক্ষিত ব্যক্তির ডাকের শুরুতে থাকবে আরেক ধরনের। ওই মোল্লা দিকে যাও, এটা হচ্ছে অশিক্ষিত ব্যক্তির ডাক। ওই মাস্টার একটু এনো আছে, এটা হলো অশিক্ষিত ব্যক্তির ডাক। শিক্ষিত ব্যক্তির ডাক হবে, মাস্টার সাহেব এদিকে আসলে একটু ভালো হয়, একটু কথা ছিল, হুজুর সাহেব একটু প্রয়োজন ছিল যদি একটু আসতেন। এটা হচ্ছে শিক্ষিত ব্যক্তির ডাক। আর অশিক্ষিত ব্যক্তির ডাক তো বললামই, ওই মোল্লা দেখা যাও, ওই মাস্টার নাও, অশিক্ষিত ব্যক্তির ডাক। তো ওরা আল্লাহ রাসূলকে এইভাবে ডাকছে, এই মুহাম্মদ বাড়িয়াসুনি বেরো। তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম বেয়াদবের মধ্যে ডাকার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে জানায় দেয়, তাদের কাণ্ডজ্ঞান নাই, তারা কাণ্ডজ্ঞানহীন লোক। আল্লাহ তাআলা এই আয়াতটা এই জন্য নাযিল করলেন, কারণ কারো বাড়িতে যদি কেউ যায় তাহলে তাকে ডাকার সম্বোধন পদ্ধতিটা কি হবে, ওই পদ্ধতি অনুযায়ী না ডাকার কারণে আল্লাহ তাআলা বলছে আকল নাই। কারো বাড়িতে গেলে তাকে কিভাবে সম্বোধন করতে হবে ওই পদ্ধতি তারা মেনটেন করে নেয়।
তাহলে কারো বাড়িতে যদি যান, তাহলে কি পদ্ধতিতে তাকে ডাকতে হবে? আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে সকল ঈমানদারগণ, যখন অন্য কারো বাড়িতে যাবে ততক্ষণ পর্যন্ত তার ঘরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার থেকে অনুমতি না নিবে, তাকে সালাম না দিবে। ওই 19 জন বেদুইন লোক আল্লাহ রাসূল থেকে অনুমতি নেয় নাই, আল্লাহ রাসূলকে সালাম দেয় না। সালাম না দিয়ে আল্লাহ রাসূলকে ডাকার কারণে আল্লাহ তাআলা বলছে ওদের কাণ্ডজ্ঞানহীন লোক, ওরা কাণ্ডজ্ঞানহীন লোক। আপনিও যদি কারো বাড়িতে যান, যদি তার অনুমতি না নিয়ে সালাম না দিয়ে তার বাড়িতে ঢুকেন, আপনিও আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী আপনারও কোনো কাণ্ডজ্ঞান নাই। আগেই বলছি এটা সামাজিক রীতিনীতি শিষ্টাচারের সূরা। তো কারো বাড়িতে গেলে আল্লাহ তাআলা বলছেন সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে। তাহলে সালাম কয়বার দিতে হবে হাদিসে নেই। আল্লাহর রাসূল বলেন আল ইস্তিযানু সালাতুন ফাইন উযিনা লাকা ওয়া ইল্লা ফারজি'। আল্লাহর নবী বলেন অনুমতি 3 বার নিতে হবে, সালাম 3 বার দিতে হবে। যদি সালামের জবাব আসে আর ঘরের ভিতরে প্রবেশ করতে বলা হয়, তাহলে ঘরের ভিতরে প্রবেশ করবে। ওয়া ইল্লা ফারজি', আর 3 বার সালাম দেওয়ার পরে যদি ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ না আসে, তাহলে তুমি তার বাড়ি থেকে তোমার বাড়ির দিকে প্রত্যাবর্তন করবে। কারো বাড়িতে ঢুকলে তাহলে কি করতে হবে? অবশ্যই সালাম দিয়ে ঢুকতে হবে। সালাম ছাড়া ঢুকলে আপনিও কি বেআক্কল, আকল নাই, আপনারও নেই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত কালদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঘরের ভিতর ঢুকে পড়ছেন অনুমতি ছাড়া। আল্লাহর রাসূল থেকে অনুমতি নেন নাই। আল্লাহর নবী বলেন উখরুজ, ঘর থেকে বের হও। ঘর থেকে বের হইছে। আল্লাহর রাসূল তারে শিখাইতেছে, তুমি এই পদ্ধতিতে ঘরের ভিতরে প্রবেশ করবা। তুমি আমাকে বলো আসসালামু আলাইকুম আদখুলু, আসসালামু আলাইকুম, আমি কি ঘরে প্রবেশ করতে পারি? পদ্ধতি শিখাইতেছে, সালাম এবং অনুমতি পদ্ধতি কি হবে। ওই সাহাবী বলে আসসালামু আলাইকুম আদখুলু। আল্লাহর নবী বলেন আবার বলো আসসালামু আলাইকুম আদখুলু। সে বলল আসসালামু আলাইকুম আদখুলু। সালাম নবী আপনাকে, আমি কি ঘরে প্রবেশ করতে পারি? তৃতীয়বার বলছে আসসালামু আলাইকুম নবী আমার, আমি কি ঘরে প্রবেশ করতে পারি? আল্লাহ রাসূল বলে হ্যাঁ, এবার ঠিক আছে, ওয়া আলাইকুম আসসালাম, তুমি কি করো? ঘরের ভিতরে প্রবেশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীর ঘরের ভিতর উকি দিতেছিল। উকি দিয়ে আল্লাহ রাসূলের ঘরের ভিতর কি হচ্ছিল দেখার জন্য উকাউকি করতেছিল। আল্লাহ রাসূল বলে, আমি যখন যদি টের পেতাম, একটা শলাকা দিয়া ওর চোখ ফুরায় দিতাম। কারো ঘরের মধ্যে উকি ঝুঁকি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন ইন্নামা জুইলাল ইস্তিযানু লিআজলিল বাসার, দৃষ্টি শক্তির কারণে, দৃষ্টি দিয়া বাড়ির ভিতরে দেখে ফেলার কারণেই তো অনুমতি নেওয়ার বিধান দেওয়া হয়েছে। যদি কারো ঘরের ভিতরে দেখেই না, সে তো ঘরের ভিতর ঢুকেই গেল, তাইলে তো আর অনুমতি কি করলো না, কোনো দরকার পড়লো না। আল্লাহর নবী শিক্ষা দিতেছেন, যদি কারো বাড়িতে যাও, দরজার নাক বরাবর দাঁড়াতে পারবে না, ডান পাশে দাঁড়াবে কিংবা দরজার বাম পাশে দাঁড়াবে। যদি নাক বরাবর দাঁড়ায় কোনো মহিলা খুলে, একেবারে সুজা ফার্স্ট টু লাস্ট যা আছে ভিতরে সব দেখা যাবে। ডান পাশে কিংবা বাম পাশে দাঁড়াবে। আর মহিলাদেরকে বলছে যখন দরজা করবে হালকা খুইলা দেখবে কে আসে, একেবারে সুজা উড়া দোড়া খোলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিষ্টাচার শিক্ষা দিলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 টাইমে, এটা তো আরেকজনের বাড়ির কথা বললাম, আরেকজনের বাড়ির ভিতরে গেলে নিজের বাড়ির ভিতরের পর্দার হুকুম কি, চোখের পর্দার হুকুম কি? আল্লাহ নবী বলেন 3টা টাইম এমন আছে যে 3 টাইমে একজন আরেকজনের রুমে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। অর্থাৎ পিতা তার সন্তানের রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, পিতা তার মেয়ের রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, মেয়ে তার পিতার রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, মা তার ছেলের রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, আপনার ভাবি আপনার মার রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, সন্তান মাতা পিতার রুমে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, ভাই তার বোনের সাথে বোনের ঘরে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, বোন তার ভাইয়ের ঘরে অনুমতি ছাড়া 3 টাইম 3টা সময় এমন আছে ঢুকতে পারবে না। ওই 3 টাইমে ঢুকতে গেলে কি লাগবে? অনুমতি লাগবে। আর যদি অনুমতি ছাড়া ঢুকে তাহলে হারাম হবে। কি হবে? হারাম হবে, কবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনুল কারীমে, ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম 3 মাররাত, তোমাদের মধ্যে যারা এখনো বালেগ হয় নাই ওই ধরনের ছেলেরাও যেন 3 টাইমে তোমাদের ঘরে ঢোকার সময় অনুমতি নেয়। কথাটা খেয়াল করেন, যারা এখনো বালেগ হইছে না, বুঝে বুঝে একজন নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেখলে এটা আয়ত্ত করার মতো, ব্রেনে রাখার মতো স্মৃতিশক্তি তার আছে। আল্লাহ তাআলা বলতেছেন এখনো বালেগ হইছে না, তবে বুঝ আছে, জ্ঞান আছে, বুঝে নারী পুরুষ পার্থক্য করতে পারে। ওই রকম নাবালক তোমাদের ঘরে 3 টাইমে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। তাইলে কি বালক যে সাবালক হে ঢুকতে পারবো? নাবালিকই যদি অনুমতি ছাড়া ঢুকতে না পারে তাইলে সাবালক কি অনুমতি ছাড়া ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন 3 টাইম মিন ক্বাবলি সালাতিল ফজরি, ফজরের নামাজের পূর্বে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। ফজরের নামাজের আগে, সূর্য ওঠার আগে কি থাকে? অন্ধকার থাকে না? আপনার পিতামাতা ঘুমায় রয়েছে, আপনি যদি অনুমতি ছাড়া, আপনি ছেলে বলছে তো আমার আম্মা বই ঘরের ভিতরে ঢুকে গেলে কি অনুমতি লাগবে? ঢুকে জিনিস আনতে গেছে, আপনার আব্বা ঘুমায় রয়েছে, আপনাকে অবশ্যই সালাম দিতে হবে। সালাম দিয়ে ঢুকলে কি হবে? আপনি তো জানেন না আপনার আব্বা লুঙ্গি কই উঠে রয়েছে। ঘুমাইলে মানুষ জানে লুঙ্গি কই উঠে থাকে। আপনার আব্বা আম্মার হাত একজন আরেকজনের উপরে ফেলে রয়েছে, কইতে পারে না। আপনার আম্মার বুকের উন্না নাই, ঘুমের মধ্যে কইবে বলবে কেমনে? বলা তো যায় না। আপনি হুট করে ঢুকে পড়ছেন, একটা বিবস্ত্র অবস্থা আপনার চোখের সামনে পড়বে না? পড়বে। আপনি যদি অনুমতি নেন, আপনি যদি সালাম দেন, আসবো কিনা, ওনারা ঘুমের মধ্যে থাকলেও ঘুমের মধ্যে দেখবেন লুঙ্গি ঠিক করবো, কাপড় ঠিক করবে, বলবে আচ্ছা আয়ো, উঙ্গায় হইলেও কইবো আয়ো, ঠিক না? কাপড় ঠিক করবে। আর বলা সারা ঢুকলে একটা বিবস্ত্র অবস্থা আপনার চোখের সামনে পড়ে যায়। আল্লাহ তাআলা নিজে 3 টাইমের কথা বলছে। এই 3 টাইম ঢুকতে পারবে না। যারা নাবালক তারাই ঢুকতে পারবে না, আর বালেগরা তারা আগে ঢুকতে পারবে না। ওয়াহিনা তাযউনা সিয়াবাকুম মিনায-যাহিরা, আল্লাহ তাআলা বলেন দুপুর বেলায় যখন তোমরা কাপড় খুলে রাখো, অর্থাৎ গরমকালে, গ্রীষ্মকালে দুপুর বেলায় যখন তোমরা হালকা পাতলা কাপড় পরিধান করে রাখো, অত্যন্ত গরম না, দুপুর বেলায় গরমকালে খুব গরম পড়ে, তখন অবস্থা কি হয়? আমার অবস্থায় বলি, গরমের কারণে রুমের ভিতরে নিজে একেবারে লুঙ্গি পরে থাকি, গেঞ্জি পর্যন্ত পারলে খুলে ফেলি, কারণ বিজ্জা একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। মা বোনরা ঘরে রান্না বান্না করে, পাক ঘরে থাকে রান্না বান্না করে, ওনারা ঘামে না? ওনারা তো মানুষ ঘামে। তো দেখা গেছে দুপুর বেলায় বিশ্রামের টাইম, জোহরের নামাজের পরে বা দুপুর বেলায় রান্নার সময় আপনি যদি হুট করে আপনার বাবির রুমে ঢুকে যান, এই গরমকালে আল্লাহ বলছেন হালকা পাতলা কাপড় পরে থাকে, আপনার চোখের সামনে একটা বিবস্ত্র অবস্থা পড়বে না? আপনি বলেন বিবস্ত্র অবস্থা পড়বে না? দুপুর বেলায় আপনার ভাই ভাবি রেস্ট নিতেছে, আপনি অনুমতি ছাড়া, সালাম নাই কালাম নাই, হুট করে ঢুকে গেছেন গা ধাক্কা মাইরা,
আপনার ভাবির একটা বিভৎস অবস্থা আপনার চোখের সামনে পড়ে, উনি তো গরম, উনি তো গরমের কারণে উড়নাটা নিচে রাখছে, আপনি তো ঢুকলেন অনুমতি ছাড়া। যদি ঢুকেন অনুমতি ছাড়া, আপনিও কাণ্ড জ্ঞানী হইল, আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী আপনিও ব্যাককলের কাতারে, যার কোনো কি নাই, আকল নেই। এই 3 টাইমে ঢোকা যাবে না। এক সাহাবী আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহর নবী, আমার 2টা ঘর, আমার 2টা রুম আছে, একটা রুমে আমার মা থাকে আর একটা রুমে আমি থাকি। আস্তাযিনু আলা উম্মি, আমি কি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে নাকি? আল্লাহর নবী বলতেছেন, হ্যাঁ অনুমতি নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ আনা খাদিমুহা, আমি তো আমার মায়ের খাদেম, আমি আমার মায়ের সেবক, আমার মার ঘরে তো আমার প্রায় যেতে হয়, আমার মার কাছ থেকেও কি অনুমতি লাগবে? অর্থাৎ এই 3 টাইমে অনুমতি লাগবে? আল্লাহ রাসূল বলেন, না, হ্যাঁ অনুমতি লাগবে। তৃতীয়বার বলছে আল্লাহ রাসূল, আমার মা, আনা খাদিমুহা, আমি তার খাদেম, আমি তার সেবক, আমার মার কাছ থেকে অনুমতি লাগবে। আল্লাহর নবী কড়া একটা ভাষা ব্যবহার করছেন। আল্লাহ রাসূল বলেন, আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, ওহে যুবক, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সে বলে, কাল্লা, কখনো না। আল্লাহর নবী বলেন, ইযান তাস্তাযিন মিনহা, তাইলে অবশ্যই তার থেকে তোমার অনুমতি নিয়েই ঘরের ভিতরে ঢুকতে হবে। বলেন সুবহানাল্লাহ, কত সুন্দর বিধান। আচ্ছা, ওনার 2টা রুম, ঠিক দুপুর বেলায় অত্যন্ত গরম, ওনার আম্মা গরমে তো কাপড়টা হালকা পাতলা উড়নাটা খুললেও নিচে রাখতে পারে, হালকা পাতলা পোশাকেও রুমের ভিতরে থাকতে পারে, বেখিয়ানি ভাবে উড়না নাও থাকতে পারে মাথার উপর, বুকের উপর। এখন যদি সালাম ছাড়া এই গরমকালে জোহরের টাইমে ঘরের ভিতরে ঢুকে বা ফজরের আগে রুমের ভিতরে ঢুকে, বিবস্ত্র একটা অবস্থা চোখের সামনে পড়বে না? আর যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম আম্মা, আমি কি আসবো? তখন মা কি করবে? যদি কাপড় গোছানো থাকে ঠিকঠাক করবে, ঠিকঠাক করে মাথায় কাপড়টা দিবে, দিয়ে বলবে, বাজান আসো। বসার একটা পরিস্থিতি অবস্থা সৃষ্টি করে বলবে, বাজান তুমি আয়, কথা বলো। আর হুটহাট দুইয়া বললে, সালাম অনুমতি ছাড়া কবিরা গুনাহ হলো, বিবস্ত্র একটা অবস্থা আপনার চোখের সামনে পড়ে। অনেক শাশুড়ি আছে, আমার ফুতের বউটা একাশ তো অনুমতি লাগবে, দেয় আসার পরে হুট করে ঢুকছে, দেখে ফুতে বউয়ের সাথে একটা রোমান্টিক হালতে আছে, মানে একটু হাতাহাতি রোমান্টিক হালতে আছে, বুঝা নিয়ে বিবাহিত যারা আছে রোমান্টিক হালতে আছে, এই মুহূর্তে আস্তাগফিরুল্লাহ তওবা। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ তওবা ফরবার আগে আপনি যদি সালাম দিয়ে ঢুকতেন, তখন তো আর আস্তাগফিরুল্লাহ তওবা ফর্মুলা লইলে না, আপনার ছেলে আগে সতর্ক হয়ে গেল। তো ঢুকাশের আস্তাগফিরুল্লাহ তওবা করলে কি লাগবে? যা তো দেখার দিক খেয়ে গেছে, ঠিক না? এই জন্য আমি আগেই বলছি, এই সূরা একটা সামাজিক সূরা। আল্লাহ তাআলা মানুষকে সামাজিক রীতিনীতি শিক্ষা দিয়েছেন। কারো বাড়িতে ঢুকলে অনুমতি নিতে হবে, 3 বার সালাম দিতে হবে, 3 বার সালামের উত্তর না পেলে চলে আসতে হবে। নিজ ঘরেও আল্লাহ তাআলা বলেন, সালাতু আওরাতিল লাকুম, এই 3টা টাইম কোন নিজ ঘরে অনুমতি সব সময় লাগবে না, শুধু 3টা সময় লাগবে। একটা হচ্ছে মিন ক্বাবলি সালাতিল ফাজরি, ফজরের নামাজের আগে, সূর্যাস্তের আগে, ওয়াহিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা, গরমকালে দুপুর বেলায় যখন অত্যন্ত গরমে মানুষ ঘর্মাক্ত হয়ে যায়, হালকা পাতলা পোশাকে মানুষ ঘরের ভিতরে অবস্থান করে, ঠিক দুপুর টাইমে ঢোকা যাবে না। আল্লাহ তাআলা 3য় টাইম বলেন, ওয়া মিন বাদি সালাতিল ইশা, আর একটা হচ্ছে এশারের পরে। বলেন সুবহানাল্লাহ, কত সুন্দর নিয়ম। এশারের পরে আল্লাহ বলেন, এই 3টা তোমাদের গোপনীয়তার সময়, এশারের পরেও ঢুকতে পারবে না। এখন তো এশারের পরে ফুলাহান লয়ে টিভি দেখে নাকি একসাথে বাইরে, এশারের পরে রুমে ঢোকা যাবে না। এশারের পর থেকে সহজ বাংলায়, এশারের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত সন্তান পিতামাতার রুমে সালাম অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। পিতামাতা ছেলের বউয়ের ঘরে ঢুকতে পারবে না, ভাই বোনের ঘরে ঢুকতে পারবে না, বোন ভাইয়ের ঘরে কি করতে পারবে না, অনুমতি ছাড়া ঢোকা যাবে। এগুলি হচ্ছে চোখের পর্দা। আমার আসলে বিষয় দিছে পর্দা,
এই কারণে আমি পর্দা বিষয়ে কথাবার্তা বলতেছি। আর পর্দা মানে শুধু এইটা না যে আপনি বুরকা পরছেন এটা পর্দা, বরং চোখের পর্দা আছে, হাতের পর্দা আছে, পায়ের পর্দা আছে, কলবের পর্দা আছে, লজ্জাস্থানের পর্দা আছে। একটা একটা করে বলতেছি। তো এতক্ষণ যে আলোচনা করলাম সেটা চোখের পর্দা। কারো বাড়িতে গেলে এই চোখের পর্দা ঠিকঠাক হওয়ার জন্যই সালামের বিধান দেওয়া হয়েছে। বাড়ির ভিতরেও যেন চোখের পর্দা ঠিক থাকে, বাড়ির ভিতরেও যেন ঠিক থাকে। এই জন্য বাড়ির ভিতরেও 3 টাইম আল্লাহ তাআলা নিয়ম বাইন্দা দিয়েছেন, এই 3 টাইম অনুমতি নিতে হবে। 3 টাইমের পরে আর 3 টাইম অতিক্রম হয়ে গেলে পরে আর কি লাগবে না, আল্লাহ বলেন অনুমতি লাগবে না। তোমাদের ঘরে প্রবেশ করাতেও লা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো অসুবিধা হবে না, কোনো গুনাহ হবে না। আল্লাহর নবী বলেন জিনাল আইনু আন-নাযরু, সহিহ মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেন চোখের জিনা হচ্ছে চোখ দিয়া দেখা। চোখের পর্দা না মানা এটা হচ্ছে চোখের জিনা। এই জন্য আমাদের চোখের জিনা থেকে, চোখও জিনা করে, এটা হচ্ছে ছোট জিনা। এই চোখের জিনা থেকে আমাদেরকে হেফাজত করতে হবে, চোখের পর্দা করতে হবে। বাড়ির বাইরে গেলেও দৃষ্টিশক্তিকে কি করতে হবে, হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। রাসূল আমার আপনি বলে দেন, আপনি মুমিন বান্দাদেরকে বলে দেন তারা যেন দৃষ্টিশক্তিকে অবনত রাখে, দৃষ্টিকে নিচু করে রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন চোখের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। চোখের জিনা থেকে আস্তে আস্তে চোখ দিয়ে দেখা কুমন্ত্রণা ভিতরে ঢুকলেই আস্তে আস্তে ওই লজ্জাস্থানের জিনার দিকে মানুষ কি হয়, ধাবিত হয়। আল্লাহ তাআলা পুরুষদেরকে আগে বলছেন চোখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। আর নারীদের ক্ষেত্রেও পড়ে বলছেন এই নারীরা, মুমিন নারীরা, তোমরাও চক্ষুকে অবনত রাখো, লজ্জাস্থানকে কি করো, হেফাজত। চোখের গুনাহ পুরুষ করে বেশি, এই জন্য পুরুষকে আগে বলছে। চোখের গুনাহ নারীদের একটু কম হয়, পুরুষ যে পরিমাণে চোখের গুনাহ করে এই তুলনায় নারীরা কম করে। এই জন্য নারীদের কথা আল্লাহ তাআলা পরে বলছে, কারণ আল্লাহ তাআলার আয়াত নাজিলের একটা হিকমত থাকে। বিশেষ করে এই যে সূরার আয়াতের দিকে দেখেন না, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বিধান দিয়েছেন সূর এবং চুন্নি যদি চুরি করে হাত কেটে দেয়। কার বিধান? আল্লাহর বিধান। হাত যদি মানুষ কাটতো, একটা মনে করেন সরাচর একেবারে ফিল্ডে, ফুটবল খেলার ফিল্ডে যদি একটা মনে করেন দৈরা খাট কাটতো, তা মনে করেন পুরা এলাকার দরজা খুললা ঘুমাইতে পারলেন মিলে, বাজারের দরজা খুললা গিয়ে নামাজ পড়তে পারলেন, চুরি হলেন বাবা, হাত যাবো গা, লাইফ শেষ। যাই হোক, 10 দিরহাম পরিমাণ চুরি করলে চোরের হাত কাটতে হয়। কোরআন আসছে চুরি করলে হাত কাটো, অর্থাৎ 10 দিরহাম পরিমাণ চুরি করলে কি করা যায়, হাত কাটা যায়। 10 দিরহামে প্রায় মনে হয় বর্তমানে 5,000 টাকার কাছাকাছি, 4,500 এরকম। এই পরিমাণ টাকা চুরি করলে হাত কাটতে হয়। তো এখানে আল্লাহ সূরের কথা আগে বলছে, সুন্নির কথা পরে বলছে। কেন বলছে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন চুরি করার সাহসটা পুরুষের বেশি, আর চুরি পুরুষই বেশি করে। এই জন্য সূরের কথা আগে বলছে, সুন্নির কথা পরে বলছে। কারণ বেইমানের এত বড় কলজা নাই যে চুরি করব, করলেও কম, সাহসটা কম। এই জন্য মহিলাদের কথা পরে বলছে। আর নারীদের ক্ষেত্রে বলছে জানিয়াতু ওয়াজ জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী, জিনাকার পুরুষ। কি বলছে? জিনাকারিনী নারীর কথা আগে বলছে, পুরুষের কথা পরে বলছে। সূরের ক্ষেত্রে সূরের কথা আগে বলছে, সুন্নির কথা পরে বলছে। আর জিনার ক্ষেত্রে নারীর কথা আগে বলছে, পুরুষের কথা পরে বলছে। কারণ নারী যদি সুযোগ না দেয়, বেড়া এই আকাম কুকাম করবার কি পাইতো না, চান্স পাইতো না। এই সুযোগটা, এই আকৃষ্টটা নারী পুরুষকে করে। এই জন্য জিনাকারের ক্ষেত্রে নারীর কথা আগে বলছে। আমার যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ তাআলা পুরুষকে অর্ডারটা আগে দিয়েছেন, চক্ষুর হেফাজত করো, চোখের পর্দা করো, লজ্জাস্থানের হেফাজত করো। তারপর নারীদেরকে বলছেন
চোখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। এখন প্রশ্ন হচ্ছে হুজুর, চোখের হেফাজতের ব্যাখ্যা। আমি যে হঠাৎ করে রাস্তায় চলে যাই, হঠাৎ করে তো বেগানা নারীর দিকে আমার দৃষ্টি চলে যায়, তো চোখের তো তাহলে আর পর্দা হইল না। আল্লাহ বলছে হেফাজত করো, আমি তো হেফাজত করতে পারতেছি না। আল্লাহ নবী বলেন লা তুতবিইন নাযারান নাযারা, একবার দৃষ্টি পড়ে যাওয়ার পর দ্বিতীয় দৃষ্টি দিবে না। ফাইন্না লাকাল উলা লাইসাত লাকাল আখিরা, আল্লাহ নবী বলেন প্রথম দৃষ্টি দিয়ে যে বেগানা নারী দেখে ফেলছো, এটা তোমার জন্য মাফ, দ্বিতীয়টা তোমার জন্য মাফ না। লাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়টা মাফ হবে না। দ্বিতীয়বার তাকালে তোমার আমল নামায় একটা গুনাহ লেখা হবে। আচ্ছা, এখন যদি কোনো সালাক যদি মনে করে আচ্ছা প্রথমটা মাফ, দ্বিতীয়টা চাইলে গুনাহ হইব, এক সাওয়াতে 2 মিনিট দেখে লাই। আচ্ছা, আল্লাহ কি বাটফারি বুঝে না? হ্যাঁ, এক সাওয়াতে 2 মিনিট দেন যাইব, এক সাওয়াতে 2 মিনিট দেন যেত না, কবিরা গুনাহ হবে। প্রথম দৃষ্টি হঠাৎ পড়ে গেছে নারীর উপর, সাথে সাথে ফিরিয়ে ফেলতে হবে, গুনাহ মাফ। দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনার আমল নামে একটা গুনাহ লিখে দেবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নারীদের সম্পর্কে বলতেছেন, ও নারীরা ঘরের ভিতরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতন সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে বের হয় না। নারীরা ঘর থেকে বের হতে পারবে প্রয়োজনে, তবে ঘর থেকে বের হলে জাহিলি যুগ অন্ধকারের যুগের নারীরা যেরকম সৌন্দর্যতা প্রদর্শন করে বের হইতো, আল্লাহ বলেন ওই রকম সৌন্দর্য প্রদর্শন করে বের হইও না। কিন্তু আমাদের নারীদেরকে কি দেখা যায়, স্বামীর সামনে মাসে একবার বললেও সাজানো যায় না। যদি শুনতে পারে যে বোনের ভাই যে বোঝা বিয়ার যাইব, দেখবেন সামনে আরো 1 ঘন্টা আগে রেডি হয়ে বেরিয়েছে, তার আয়নার সামনে তো 1 ঘন্টা ধরে যে আয়নার সামনে বসে লোকটা। আল্লাহ তাআলা বলতেছেন জাহিলি যুগের নারীদের মতন সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে বের হবে না। আর আমরা নারীরা সৌন্দর্য প্রদর্শন কইরেই কি হয়, ঘর থেকে বের হয়। আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, নারী যখন ঘর থেকে বের হয় শয়তান তার দিকে উকি দেয়। শয়তান মানুষের কাছে তাকে আকর্ষণীয় করে তোলে। বউয়ের ঘরের ভিতরে সুন্দরী বউ আছে, এটার প্রতি